আর এই পুরো মাঠের খবর নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল আলম, সরাসরি সেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন। শফিকুল আলমের কাছ থেকে আমরা জানবো যে পঞ্চগড়ের এই যে সদর, তেঁতুলিয়া এবং আটোয়ারি নিয়ে যে পঞ্চগড় 1 সেই আসনটির সর্বশেষ কি অবস্থা। শফিকুল আলম, সবার আগে একটু জেনে আসতে চাই, এই যে আজকে কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী সরঞ্জামাদি সেখানে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে, সেই যেই বিতরণের সর্বশেষ কি খবর, এবং তারপরে পঞ্চগড় 1 আসনের নির্বাচন পরিস্থিতি জানবো। দেখুন, আজকে দিন শেষে রাত পার হলেই কিন্তু সেই বহুল প্রতীক্ষিত আমাদের জাতীয় সংসদ নির্বাচন। আমরা দেখেছি যে নির্বাচনের বিষয়ে আসলে জাঁকজমকপূর্ণ একটা বলা হয় উৎসবমুখর অবস্থায় কিন্তু পঞ্চগড়ে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। আপনি বলতেছিলেন যে নির্বাচনের সরঞ্জাম পৌঁছানোর যে বিষয়, আমরা গতকালকেই দেখেছি পঞ্চগড়ে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে এবং আজকে সকাল 10টার পরে দেখা যাবে যে পঞ্চগড়ের যে বিভিন্ন ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রের সেই সরঞ্জাম যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটি চলছে। বলা হচ্ছে যে 10টার মধ্যেই বিতরণ কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা আসলে এই আসনে দেখেছি যে 2 জন হেভিওয়েট প্রার্থী সহ মোট 7 জন প্রার্থী এখানে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে জুলাই আন্দোলনের অন্যতম যিনি নেতা সার্জিস আলম, তিনি কিন্তু জামাতি ইসলাম এবং এনসিপি অর্থাৎ 11 দলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচন করছেন। পাশাপাশি পঞ্চগড়ে আরেকজন হেভিওয়েট প্রার্থী, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, তিনিও কিন্তু ভোটের মাঠে রয়েছেন। আমরা দেখেছি যে 7 জন প্রার্থী পঞ্চগড়ে মোটামুটি সকলেই বোধহয় সার্জিস আলমের জন্য মাঠে আরেকটু সুবিধা হয়ে গেল। আমরা যেটা খবর পাচ্ছি সম্প্রতি ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী, তিনিও বোধহয় সার্জিস আলমকে সমর্থন জানিয়েছেন। সেক্ষেত্রে নওশাদ জমিরের জন্য আরেকটু বোধহয় হাড্ডাহাড্ডি বা কঠিন হয়ে গেল মাঠটা, নাকি? জি, আমরা আসলে দেখেছি যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি। সে কারণেই তাদের নেতৃবৃন্দ কিন্তু এখানেই সার্জিস আলমকে সমর্থন করে। তাদের যুক্তি, তারা বলছেন যে জুলাই আন্দোলনে তারাও তাদের সহযোদ্ধা, সে কারণেই তারা তাকে সমর্থন দিয়েছে। কিন্তু আমি আসলে যে কথা বলতে চাই, এখানে 2 জনের মধ্যেই মূলত হাড্ডাহাড্ডি লড়াই মনে করছেন ভোটাররা, সাধারণ ভোটাররা। এর বাইরে কিন্তু পঞ্চগড়ে আরেকজন প্রার্থী রয়েছেন, যিনি বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, তিনিও কিন্তু আসলে সাবেক সংসদ সদস্য। তারপরেও কিন্তু আমরা সাধারণ ভোটারদের সাথে বিভিন্নভাবে জেনেছি যে এখানে দ্বিমুখী লড়াইটাই হবে। সেক্ষেত্রে ভোটের যে প্রভাব আমরা দেখছি, পঞ্চগড়ে আসলে 4,58,000 ভোটার রয়েছে। এর মধ্যে 2,30,000 প্রায় 2,29,000-এর মতো ভোটার কিন্তু নারী ভোটার। এই নারী ভোটার সামনে নির্বাচনে বড় একটা প্রভাব পড়বে বলে সাধারণ মানুষ এবং ভোটাররা মনে করছেন। তো এই নারী ভোটারদের যে ভোট পেতে, তাদের রায় পেতে কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা প্রার্থী, অর্থাৎ আমাদের এই নওশাদ জমির, সার্জিস আলম, তারাও কিন্তু নারী প্রার্থীদের কাছে গেছেন, তাদেরকে নিয়ে অনেক আপনারা দীর্ঘদিন ধরে সেইখানে গণমাধ্যমের সাথে জড়িত রয়েছেন, সাংবাদিক, আপনারা একটা বড় নেটওয়ার্ক রয়েছে। পঞ্চগড়ের আসনগুলোতে কি কোনো ধরনের আশঙ্কার কিছু দেখছেন? না, আমরা আসলে সেভাবে আশঙ্কা দেখছি না। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো বলা হয়। 2-1টি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখেছি যে গত পরশুদিন রাতে কিন্তু এখানে এনসিপি এবং জামাত বিএনপি যে জোট, 11 দলীয় জোট, নেতা কর্মীদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। তো তাৎক্ষণিক সেখানে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, রিটার্নিং অফিসারের পক্ষ থেকে কিন্তু তাৎক্ষণিক সেখানে মানুষজন গিয়ে, কর্মকর্তারা গিয়ে কিন্তু পরিস্থিতি শান্ত করেছেন। এর আগে আমরা দেখেছি যে পঞ্চগড় 2 আসনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেখানেও মারামারি, ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। সেখানেও কিন্তু আমরা দেখেছি পঞ্চগড়ের যে রিটার্নিং অফিসার রয়েছে কাজী মোহাম্মদ সাইমুজ্জামান, জেলা প্রশাসক। আপনাকে অনেক ধন্যবাদ। এই পুরো সময় জুড়ে 72 ঘন্টার দীর্ঘ আয়োজন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একেবারে সব খবর তুলে আনতে চাই। আবারও ফিরবো বিভিন্ন খবরে আপনার কাছে।